বন্ধুরা তোমরা কারা কারা কাইন মাছ ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো এখানে কিন্তু 1 কিলো কাইন মাছ এনেছি আমি বাজার থেকে, ওটা আমি ধুয়ে ধুয়ে ঘরে নিয়ে আসলাম। এখন আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ি মেখে নিলাম। দেখো বন্ধুরা এই মাছটা কিন্তু বন্ধুরা মাংসর সমান হয় আর মাংসর মতোই রান্না করতে হয়। তা চলো আজকে আমি রান্না করি। দেখো রান্নার জন্য যে উপকরণগুলি নিয়েছি তোমাদের আমি সব দেখাচ্ছি, ওটা আমি ছেলে ছুলে রেডি করে নিলাম। তো এখন আমি এই সব কিছু একটা গ্রাইন্ডার বাটিতে করে আমি পিষে নেবো। এই যে দেখো বাটিতে আমি দিয়ে দিয়েছি গোটা জিরা, এর ভিতরে দিয়ে দেবো আমি এই যে কেটে রাখা এই যে মশলাগুলি, এগুলি আমি সব পিষে নেব ভালো করে। আর তোমরা চাইলে পাটাপুতোতেও পিষতে পারো, কোনো অসুবিধা নাই। তো দেখো আমি এটা পিষে নিলাম ভালো করে, মিহি হয়ে গেল। এই যে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই মাছটা বন্ধুরা সর্ষের তেলেই রান্না করলেই বেশি ভালো হয়। তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা আমি কিছুক্ষণের জন্য গরম করে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা আর 2টো তেজপাতা। এবার আমি ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো ভাজাটা হয়ে গেল। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমাটোগুলিকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেল। এবার আমি সেই বেটে রাখা মশলা দিয়ে দেব। বেটে রাখা মশলা দিয়ে তারপরে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়, তাহলে মশলা ভাজা হয়ে যাবে। এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বোঝা গেল যে মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ লঙ্কা আর হলুদ গুঁড়ি। তো এটাকেও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই মাছ। আর বন্ধুরা এই মাছ কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই মাছটা খুবই খেতে ভালোবাসি। আর এরকম করে যদি এই মাছ রান্না করা হয় বন্ধুরা, তাহলে মাংস ফেলে কিন্তু মাছ খেতে হবে। তো এই যে দেখো মাছ আমি ঢেলে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ আমি ঠিক মাংসর মতোই কষাতে হবে মাছটা, আর অল্প অল্প আঁচে কষাতে হবে, আঁচটা মিডিয়াম রেখে। এই যে দেখো দিয়ে দিলাম আমি আবার আলু কেটে রেখেছিলাম, সে আলুটা আমি দিয়ে দিলাম। এবার আলু আর এই মাছ কষিয়ে নেব বন্ধুরা। এই যে দেখো মাছটা প্রায় কষানো হয়ে গেছে। আর দেখো কষাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাছটা কত ভালো হবে। এই দেখো পুরা শুকিয়ে গেছে, কষিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দেবো গরম জল। আমি গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা আমি দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। আর এরকম করে এই মাছে গরম জল দিলে কিন্তু বেশ ভালো হয়। দেখো গরম জল দেওয়ার জন্য মাছটা কিন্তু সাথে সাথে ফুটে উঠলো। আর আমার বেশিক্ষণ লাগবে না বন্ধুরা এই মাছ রান্না করতে। দেখো প্রায় হয়ে গেল মাছটা, কিছুক্ষণ আমি 5 মিনিট জাল করে নেব। এবার দেখো জাল করে নিচ্ছি, 5 মিনিট প্রায় হয়ে গেল জালটা। এবার আমি এর ভিতরে ছড়িয়ে দেব ধনেপাতা দিয়েই আমি মাছটা তুলে নেব। হয়ে গেল বন্ধুরা আমার রান্না। তা তোমরা দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর কত অল্প টাইমের ভিতরে আমি এই কাইন মাছ রান্না করলাম। তা তোমরাও কিন্তু এরকম করে ঘরে রান্না করে খেয়ে দেখো। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এরকম নতুন রেসিপি নিয়ে। তা তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।